পিয়ার চালের দেশের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। জনগণও চায় না, আমাদের শুধু একা বিএনপির কথা না, সমস্ত 18 কোটি মানুষের কথা। পিয়ার পদ্ধতি আমাদের মনোভাব একটাই, কারণ এটি স্বাভাবিক। জনগণও চায় না, আমাদের শুধু একা বিএনপির কথা না, সমস্ত 18 কোটি মানুষের কথা। 18 কোটি মানুষ চাচ্ছে না, কিছু গোষ্ঠী চাচ্ছে যারা ভোটকে জালিয়াতি করতে চায়, যারা দেশে অরাজকতা তৈরি করতে চায়। আমরা তো অরাজকতা তৈরি করতে চাই না, আমরা চাই একটা সুস্থ সমাজ, সুস্থ দেশ, যেখানে মানুষ শান্তিতে ঘুমাবে, যেখানে মানুষ দিন কোনো টেনশন থাকবে না, আইন প্রশাসন ঠিক থাকবে, মন্ত্রণালয় ঠিক থাকবে, সবকিছু ঠিক থাকবে। কিন্তু সেখানে কিছু সংখ্যক গোষ্ঠী চাচ্ছে যে অল্প পয়সায় তারা জীবনটাকে সচ্ছল তৈরি করবে, দুর্নীতি করবে। আমাদের নেতা তো এগুলো চাচ্ছে না। আমাদের নেতা কি চাচ্ছে? সবকিছু ইকুয়াল থাকবে, দেশ সুন্দর চলবে, দেশের একটা ভাবমূর্তি ঠিক থাকবে এবং ইন্টারন্যাশনাল মাত্রায় আমাদের দেশটাকে নিয়ে যাওয়া হবে। আমরা তো এটা চাই না যে পিয়ারটা আমরা কেন চাবো ভাই? পিয়ার চালের দেশের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। যা এখন আছে তার চেয়ে বেশি বেড়ে যাবে। দলগুলো একত্র হচ্ছে, আমাদের আমন্ত্রণ জানা হচ্ছে না কেন? সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কারণ আমরা তো দুর্নীতি চাচ্ছি না। আমরা যদি ওদের সাথে হাত মিলে দুর্নীতি চাইতাম, আমরা যদি পিয়ার পদ্ধতি চাইতাম যে আমরা হ্যাঁ ঠিক আছে আসো, আমরা সবাই মিলে একসাথে দুর্নীতি করি, পয়সা কামাই, অরাজকতা তৈরি করি, আমরা তো এগুলো চাচ্ছি না। ওরা চাচ্ছে এগুলো, ওরা চাচ্ছে অল্প সময় বিশাল অ্যামাউন্ট কামাতে, ওরা চাচ্ছে দেশটাকে একটা অরাজকতা তৈরি করতে, ওরা চাচ্ছে দেশের মুসলিম গোষ্ঠীকে একটা ঐক্যবদ্ধকে একটা জঙ্গি রাষ্ট্র তৈরি করতে। আমাদের এটা চাই না। আমাদের কেন ডাকবে? আমরা কেন যাব? দেখেন, এটা আপনারাও দেখেছেন যে মিডিয়াতে অনেক কিছু দেখাইছে, সূক্ষ্ম কারচুপি যে হয়েছে, শুধু সূক্ষ্ম কারচুপি না, প্রকাশ্য কারচুপি হয়েছে, যারা আগের দিন রাতে ভোট হয়ে গেছে। এবং এটা শুধু আমরা নেই, সব বাংলাদেশ দেখছে, পুরো বিশ্ব দেখছে কি হয়েছে। এটা তো এটা পরিকল্পনা হিসাবে করছে, যেটা আমাদের বলার কিছু নাই। এটা কারচুপি হয়েছে, আপনারাও জানেন, আমরাও জানি। এখানে আমাদের যে বিএনপির ভাবমূর্তি তৈরি নষ্ট হয়েছে, আমি মনে করি না আমাদের বিএনপির ভাবমূর্তি তৈরি নষ্ট হয়েছে। কারণ আমাদের বিএনপি যে জায়গায় ছিল তার চেয়ে মজবুত পজিশন এখন আছে ইনশাল্লাহ। এবার নেক্সট যে ইলেকশন হবে আমরা বিপুল ভোটে জয়যুক্ত হব এবং দেশের সরকার আমরাই গঠন করব। ঝুঁকিপূর্ণ আমি মনে করি না যে ঝুঁকিপূর্ণ হবে। যারা ঝুঁকিপূর্ণ করার চেষ্টা করতেছে তারা জামাত এবং অন্যান্য সমগ্র গোষ্ঠীগুলো যে তৈরি করার চেষ্টা করছে, এটা ইনশাল্লাহ আমরা কাভার করে ফেলবো এবং প্রশাসনিক কাভার করে ফেলবে। কারণ আমরা যখন বুঝবো যে দেশে একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ হয়েছে, তখন তো আমরা ইলেকশনে যাবো নাকি? এটা সবাই, আমাদের নেতাও যাবে, সবাই আমরা যাবো। আমরা এই পরিবেশ বেটর লিমিটেশন করে আমরা যাবো ইনশাল্লাহ।